نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার সাইতে অধিক সুন্দর আমার দয়াল নবীর মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মানব দানব পশু পাখি আল্লাহর 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়েন সবাই দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া, যে মনে যে রব আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে পবিত্র ইয়াউমুল জুমআ শাবান মাসের দ্বিতীয় জুমআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মসজিদে সেজদা দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমরা সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা আদায় করছি কার? খুশি হয়েছেন কে? সব সময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কার? প্রশংসা আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নেয়ামতের মধ্যে বারাকা দিয়ে দিবে, বরকত দিয়ে দিবে। সম্মানিত সুধী, সম্মানিত আমার প্রিয় ভাইরা, আলোচনার বিষয় ছিল একটি, হঠাৎ করে মেসেজ এসেছে আলোচনার বিষয় চেঞ্জ করার জন্য। প্রিয় ভাইরা, এখন আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি গুরুত্বপূর্ণ টপিক। সম্মানিত আমার প্রিয় ভাইরা, সেই টপিক আপনাদের মাঝে যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে উপস্থাপন করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ফেরেশতারা যাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তৈরিকৃত এক ধরনের সম্মানিত ফেরেশতাগণ আছেন। আর ওই ফেরেশতাদের কাজ হচ্ছে নেককার, ঈমানদার, মুত্তাকি, ফরজগার ব্যক্তিদের জন্য দেখে দেখে দোয়া করা। প্রিয় ভাইয়েরা, আর এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা কি ফরজ। আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের নৈতিক দায়িত্ব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতিকে আবার পুনরায় সৃষ্টি করবেন, তৈরি করবেন, এর প্রতি ঈমান আনতে হবে। প্রিয় ভাই, তাহলে প্রত্যেকটা ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, এটা ফরজ। সেই ফেরেশতারা প্রত্যেকটা ঈমানদার বান্দাদের জন্য সার্বক্ষণিক শুধু দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন এই জন্যই যে আমার উম্মতরা নেক আমলগুলো করে, ভালো ভালো কাজগুলো করে, তাদের জন্য দোয়া করো। আর ফেরেশতারা আল্লাহর কাছে মেসেজটা পৌঁছিয়ে দেয়, আল্লাহ তাআলা আমার অমুক অমুক
আল্লাহ তাআলা আপনা আমার এই মুমিন বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, ফেরেশতারা যাদের জন্য দোয়া করেন সার্বক্ষণিক, এক নাম্বার হলো যে ব্যক্তি রাতে পবিত্র অবস্থায় ওযু করে ঘুমায়, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা সার্বক্ষণিক দোয়া করতে থাকেন। এখানে আমার প্রিয় ভাইয়েরা, আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুমিন, আমরা রাতে যখন ঘুমাতে যাব তখন আমরা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তখন আমরা পবিত্র হয়ে আমরা ওযু করে আমরা ঘুমাবো। আর আল্লাহ রাসূল বলেন, কেউ যখন ওযু করে যখন ঘুমায় আর ওই রাতে যদি ওই মুমিন বান্দা যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। প্রিয় ভাইরা, একজন ব্যক্তি যদি ওযু করে যদি ঘুমায় আর ওই ব্যক্তির জন্য যদি ফেরেশতারা দোয়া করেন, আচ্ছা বলুন তো এর মতো সৌভাগ্য আর কে হতে পারে? দুই নাম্বার হলো যে সালাতের জন্য অপেক্ষা করে, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আযান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, as-salatu খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে ডাকতেছে, নামাজ পড়তে আসো, কল্যাণের জন্য আসো, ঘুমের চেয়ে নামাজ উত্তম। প্রিয় ভাইয়েরা, আজ যারা এই আযান শুনে, আযান শোনার সাথে সাথে যারা মসজিদে আসবে, নামাজ পড়ার জন্য অপেক্ষা করবে, প্রত্যেকটা ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য অপেক্ষা করতেছেন, আর ফেরেশতারা আপনার জন্য, প্রত্যেকটা নামাজি ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকেন। প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার হলো যে ব্যক্তি প্রথম কাতারে সালাত আদায় করে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। এবার আপনারা নিজেরাই বলেন, যারা প্রথম কাতারে বসবে তাদের সওয়াব আর যারা দ্বিতীয় কাতারে বসবে তাদের সওয়াব কি এক হতে পারে? এক হতে পারে না। এখানে সামনের কাতারে বসলে অনেক সওয়াব, অনেক নেকি, এবং তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যখন জুমার দিন জুমার নামাজ পড়তে আসবে আর প্রথম কাতারে বসবে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটি উট কুরবানি করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রথম কাতারে বসেছেন নামাজ পড়ার জন্য, আপনি একটি উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব পাবেন। দ্বিতীয় কাতারে বসলে আপনি একটি বকরি আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব পাবেন। তৃতীয় কাতারে বসলে আল্লাহর রাস্তায় একটি মুরগি দান করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব পাবেন। তারপরে যে কাতার আছে ওই কাতারে যদি বসেন, আল্লাহর রাস্তায় যদি একটি ডিম দান করে, ওই পরিমাণ আপনি সওয়াব পাবেন। তাহলে মূল কথা হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি প্রথম কাতারে সালাত আদায় করে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা শুধু দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা আছে নাকি নাই? সবাই বলেন, আছে নাকি নাই? আর এই ফেরেশতাদের কাজ হলো, মুমিন বান্দা যখন ভালো কাজগুলো করবে তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করার জন্য। কিরামান, শুধু তাদের কাজ হচ্ছে লিখবে, ভালো কাজগুলো করলো তাদের কাজ হচ্ছে লেখা, খারাপ কাজগুলো করলো তাদের কাজ হচ্ছে শুধু লেখা। এই কারণে যারা প্রথম কাতারে বসবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, এবং তাদের জন্য স্যাক্রিফাইস করা হলো, তাদের জন্য আল্লাহ তাআলা সম্মানিত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। এখানে আমার প্রিয় ভাইয়েরা, আমরা অনেক
অনেকে হয়তো এই হাদিসটা শোনার পরও আমরা অনেকে হেরে তুলে আমরা পিছনে বসে থাকি, দ্বিতীয় কাতারে বসি, তৃতীয় কাতারে বসি, চতুর্থ কাতারে বসি, বারান্দায় বসে থাকি। কিন্তু না না, আল্লাহর ঘর মসজিদ প্রত্যেকের জন্য সমান, রাজা বাচ্চা গরিব প্রত্যেকের জন্য সমান। যারা গরিব তারাও সামনের কাতারে বসতে পারবে, যারা ধনী তারাও সামনের কাতারে বসতে পারবে। যিনি মুয়াজ্জিন আযানা ইউআজ্জিনু ফাহুয়া মুআজ্জিনুন, যিনি মুয়াজ্জিন তিনিও সামনের কাতারে বসতে পারবে। প্রত্যেকের অধিকার আছে সামনের কাতারে বসা, কারো অধিকার নেই সামনের কাতার থেকে তাকে এড়িয়ে দেওয়া, কারো অধিকার নেই। এই কারণে আমার প্রিয় ভাইয়েরা, আমরা সুযোগ যখন পাই সবার আগে যখন আমরা মসজিদে আসি, তখন আমরা প্রত্যেকের সামনে অর্থাৎ সামনের কাতারে বসার জন্য সবাই চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার হলো যে ব্যক্তি ইমামের ডান পাশে থাকে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। বুখারী বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন বান্দা যখন মসজিদে যাবে নামাজ পড়ার জন্য আর ইমামের ডান পাশে যখন বসবে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা শুধু দোয়া করতে থাকে, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ আপনি আমার এই বান্দাকে maaf করে দেন, আল্লাহ আপনি আমার এই বান্দাকে maaf করে দেন। আল্লাহ যদি একবার যদি ফেরেশতাদের দোয়াগুলো যদি কবুল করে নেন, হইতে পারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিতে পারেন। পারেন কি না? পারেন। এটা পৃথিবীর কারো কথা বলা হয় নাই যে তুমি যদি দোয়া করো তোমার দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, তবে ফেরেশতা যখন দোয়া করবে এই দোয়া অবশ্যই কবুল হবে। প্রিয় ভাইয়েরা, 5 নাম্বার হলো যে ব্যক্তি ফরজ সালাতের পরে কিছুক্ষণ বসে থাকে। আপনি ফরজ নামাজ পড়ছেন, ইমাম সাহেব সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, আপনি সবার আগে মসজিদ থেকে বের হয়ে গেছে, আবার সবার শেষে মসজিদে ঢুকছেন। কিন্তু না না, রাসূলের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছেন, নামাজের শেষে সালাম ফিরিয়ে 3 বার বলছেন আল্লাহু আকবার। কয়বার? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে নামাজ শেষে প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা তাবিঈগণ নামাজ শেষে বসে বসে মাসনুন দোয়াগুলো পড়তেন। আর অথচ আমরা মুনাজাত দেই না, মুনাজাত না দিয়ে সালাম ফিরানোর সাথে সাথে সবার আগে গুড় গুড় করে মসজিদ থেকে বের হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, উত্তম স্থান হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট, বাজার। অথচ আমরা বাজারে, দোকানপাটে, রাস্তাঘাটে সময় বেশি দিয়ে থাকি, আর আল্লাহর ঘর মসজিদে সময় কম দিয়ে থাকি। অথচ আল্লাহ রাসূল বলেন, বান্দারে বেশি বেশি করে সিজদা দাও, সিজদার মাধ্যমে তোমার মাধ্যমে আমার মাধ্যমে কাছাকাছি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, আর আল্লাহ তাআলার একটা সিজদাকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ তাআলার একটা সিজদার দামি মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা মসজিদে সময় কম দিয়ে থাকি, মসজিদে আসলে আমাদের তাড়াহুড়া বেশি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, 6 নাম্বার হলো যে ব্যক্তি কাতারের মাঝখানে, যে ব্যক্তি কাতারের মাঝের অংশ, মাঝের ফাঁকা জায়গাগুলো পূরণ করে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। আজকে আমরা অনেক সময় নামাজে যখন দাঁড়াই, তখন যে জায়গা নিয়ে আমরা দাঁড়াই, এই জায়গার মধ্যে 2 জন অবস্থান করতে পারতো, 2 জন দাঁড়াইতে পারতো না। কিন্তু না না, নামাজ যখন পড়বেন, কাতারে যখন শামিল হবেন, দাঁড়াবেন, ফাঁকা জায়গাগুলো
রাখবেন না। যদি পাকা জায়গাগুলো যদি আপনি রাখেন, এই স্থানে এই জায়গার মধ্যে শয়তান অবস্থান করে, আর শয়তান অবস্থান করে আপনার নামাজের মধ্যে ডিস্টার্ব করে, ঠিক কিনা বলেন? তাহলে পাকা জায়গাগুলো, গ্যাপগুলো পূরণ করতে হবে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। প্রিয় ভাইয়েরা, 7 নাম্বার হলো যে ব্যক্তি জামাতের সালাতের সময় সূরা ফাতিহা শেষে আমিন বলে এবং তার আমিন বলা ফেরেশতাদের সাথে যখন মিলে যাবে, ওই ব্যক্তিদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি যখন সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার শেষের অংশের মধ্যে আছে কিনা আমিন? আছে কিনা? কেউ যখন সূরা ফাতিহার শেষে আমিন বলবে, ফেরেশতারা 7 আসমান থেকে আমিন বলবে, আর বান্দার আমিনের সাথে ফেরেশতাদের আমিনের সাথে যখন মিলে যাবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা অনেকেই সূরা ফাতিহা পড়ি, শেষে আমরা আমিন বলি না। আমিন বলতে হবে। আমিন মানে গ্রহণ করা, কবুল। আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ আপনি কবুল করো। এই কারণে সূরা ফাতিহার শেষে যে আমিন আছে, এই আমিন সবাই পড়বে। প্রিয় ভাইয়েরা, 8 নাম্বার হলো যে ব্যক্তি ফজর ও আসরের সালাত জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। মুনাফিকের জন্য আসরের নামাজ আর ফজরের নামাজ পড়া কষ্টকর হয়ে যায়। মুনাফিকেরা ফজরের নামাজ পড়ে না, আসরের নামাজও পড়ে না, কিন্তু না ফজরের নামাজও পড়তে হবে, আসরের নামাজও পড়তে হবে। আসরের সময় খেলাধুলায় সময়গুলো নষ্ট করে, আর ফজরের সময় আরামের সহিত ঘুমিয়ে থাকে। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, যারা ফজর এবং আসরের নামাজ জামাতের সহিত আদায় করবে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, কেউ যখন এশারের নামাজ যখন পড়ে যখন ঘুমাবে, ফজরের নামাজের জন্য যখন অপেক্ষা করবে, আল্লাহ রাসূল বলছেন সে নাকি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ছেন, আপনি সারা রাত নফল নামাজ পড়া সওয়াব পাইতেছেন। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের অগাসরে দোয়া করে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারাও দোয়া করতে থাকেন। আমার একজন ভাই উপস্থিত নেই, কিন্তু আপনি একজন ভাইয়ের জন্য যখন দোয়া করছেন মুনাজাতের মধ্যে, আল্লাহ তাআলা আপনি আমার অমুক ভাইকে ক্ষমা করে দেন, তার পিছনে যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনি আমার ভাই অসুস্থ, তাকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলা আমার এক ভাই দুনিয়ায় থেকে মারা গেছেন, তার কবর আযাব মাফ করে দেন, তার কবরগুলো জান্নাতুল রিয়াজের জান্নাত হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার এক ভাই বিদেশে গেছে, তাকে সহি সালামতে থাকার তৌফিক দান করে দেন। এইভাবে যখন একজন ভাইয়ের যখন গলা সরে, অর্থাৎ একজন ভাই দেখে না আপনি যে তার জন্য দোয়া করছে, এমন ব্যক্তিদের জন্য আপনি যদি দোয়া করে, ফেরেশতারাও আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো যে ব্যক্তি কোন রোগীকে দেখতে যায়, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। এক মুমিন অপর মুমিনের উপর 6টা হক। কয়টা হক? 6টা হক। এই 6টা হকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হক আছে। কোন মুমিন, কোন মুসলমান, কোন মুমিন, কোন দিনী ভাই যদি অসুস্থ হয়, তখন তাকে দেখতে যাওয়া হয় হাসপাতালে, হয় তার নিজ বাড়িতে, অর্থাৎ রোগী যেখানে আছে ওখানেই দেখতে যাবেন। এটা হচ্ছে মুসলমানের নৈতিক দায়িত্ব, কর্তব্য। এটা মুসলমানের হক। একজন ভাই অসুস্থ, তাকে দেখতে যাবেন, আর আপনি যদি একজন ভাইকে যদি দেখতে যান, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি দেখতে যাই? বলেন, দেখতে যাই না। দেখতে যাবেন, একজন ভাই যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন, তাকে সান্ত্বনা দিবেন যে ভাই আল্লাহ ভরসা,
জমিনে আর আসমানে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। আপনাকে আল্লাহ রোগ দিছে, আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে সুস্থ করে দিতেই পারেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এভাবে প্রত্যেকটা অসুস্থ ব্যক্তিদের জন্য শেফা দান করবে, আল্লাহর কাছে শেফা কামনা করবে, আল্লাহর কাছে দোয়া করবে অসুস্থ ব্যক্তির জন্য। এবার নিজের পরিবারে কে হোক, আত্মীয় স্বজনের কে হোক, বন্ধু বান্ধব কে হোক, দুর্বৃত্তি কে হোক, আমরা দেখতে যাব, তাকে সান্ত্বনা দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তারপর হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। এখানে আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যা কয়েকদিন বেঁচে থাকবে, কোটি কোটি টাকার যদি মালিক হন, এই সম্পদগুলো কে দিয়েছেন আপনাকে? এক সময় আপনি ছিলেন গরিব, সমাজের মানুষ আপনাকে যাকাত দিত, পেত্রা দিত, সাদাকা দিত। আল্লাহ তাআলা হয়তো আপনাকে এখন কোটিপতি বানিয়েছেন, লাখপতি বানিয়েছেন, সমাজের আইডল হিসাবে বানিয়েছেন। এখন আপনার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু এতদিন আপনি যাকাত খাইছেন, পেত্রা খাইছেন, হাদিয়া খাইছেন। এখন আপনার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, এখন আপনি মানুষদেরকে দান করবেন। আচ্ছা বলেন তো, এই যে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, তিনি কে? আবার এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, যে অর্থ দিয়েছি, এই সম্পদ থেকে আমার রাস্তায় দান করতে থাকো। এই যে আমরা যাকাত দিয়ে থাকি, 1 লক্ষ টাকাতে আমরা 2,500 টাকা দিই। শতকরা কত? 2.5%। শতকরা 2.5 টাকা আমরা দিয়ে থাকি। তাহলে 1 লক্ষ টাকার বিনিময় আপনি 2,500 টাকা আল্লাহর রাস্তায় দান করতেছেন, এটা কি বেশি হয়ে যায় বলেন? আপনি যদি যাকাত দেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে এই টাকা যাকাত দেওয়ার কারণে, এই দান সদকা করার কারণে আল্লাহ তাআলা হয়তো অন্য জায়গা দিয়ে আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিতে পারেন কে? আল্লাহ। এখানে আল্লাহ রাসূল বলছেন যে যারা আল্লাহর রাস্তায় দান সদকা করবে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তারপর হলো যে ব্যক্তি রোজা রাখার জন্য সাহারি খায়। এই যে সামনে রমজান মাস আসতেছে, কত আর 12-13 দিন আছে। রমজান মাসে আমরা সবাই সাহারি খাবো। সাহারি খাবো। সাহারি কি? পবিত্র জিনিস। সাহারি কি? পবিত্র জিনিস। এই যে আপনি সাহারি খাবেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুত্তাকি বান্দাগণ, কামা কুতিবা আলাল্লাযীনা, তোমাদের উপর সিয়ামগুলো ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের নবীদের উপর রোজাগুলো ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি দিনের বেলাও খানা খাইবেন। আর যদি আল্লাহর ভয় থাকে, ভোর রাত্রে যদি আপনি না উঠতে পারেন ঘুমের কারণে, তাহলে আল্লাহকে ভয় করে আপনি রোজা রাখতে পারবেন, ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ, রোজা হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ করে কেউ যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে রোজা রাখবে, এর বিনিময়, রোজা রাখার বিনিময় আল্লাহ তাআলা আপনাকে সাজা দান করবেন, পুরস্কার দান করবেন। আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল বলেন, রোজা হচ্ছে আমার জন্য, এবং আল্লাহ তাআলা নিজেই এর পুরস্কার নিজ হাতেই দান করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাহলে রমজান মাস একদম কাছাকাছি। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হলো ভোরবেলা উঠে আমরা সাহারি খাবো। সাহারি খেয়ে আমরা সবাই মসজিদে গিয়ে ফজর নামাজগুলো জামাতের সহিত আদায় করব। যদি কোনো মুমিন বান্দা যদি এই ধরনের
কাজগুলো যদি রুটিন মতো যদি আদায় করে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। আর আল্লাহর কাছে বলেন, বান্দা আমার এই বান্দাকে মাফ করে দেন, আমার এই বান্দাকে মাফ করে দেন। তারা ভোরবেলা উঠে আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য সাহারি খাইলো, ফজরের নামাজ পড়লো। এইভাবে প্রত্যেকটা ফেরেশতারা আল্লাহর কাছে আপনার জন্য আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সর্বলাস্ট ফেরেশতারা যাদের জন্য দোয়া করেন, সর্বলাস্ট পয়েন্ট হচ্ছে যেই ব্যক্তি তাওবা করে আল্লাহর পথে চলে, যে ব্যক্তি তাওবা করে, সার্বক্ষণিক তাওবা করে, আল্লাহ তাআলা আমি গুনাহ করছি, আমি পাপ করেছি, আমার জিন্দেগিতে আমি অনেক গুনাহ করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। বান্দা আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন, তাহলে আমাকে কে আর ক্ষমা করবে? এইভাবে আল্লাহর কাছে যদি দুই হাত তুলে যদি ক্ষমা চান, ইস্তেগফার করেন, ইস্তেগফার গুলো পাঠ করেন, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং ওই ব্যক্তির জন্য ফেরেশতারা শুধু দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের প্রত্যেকটা নবী রাসূলগণ আদম আলাইহিস সালাম দৈনন্দিন কমপক্ষে 100 বার কি তাওবা ইস্তেগফার করতেন। কোন কোন হাদিসে এসেছে 70 বার তাওবা ইস্তেগফার করতেন। আপনি আর আমি কয়বার করি বলেন? আমরা তো গুনাহগার বান্দা, আমাদের গুনাহ হইতে পারে, যেহেতু প্রত্যেকটা মানুষ দুর্বল। অখলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুর্বল হিসাবে এই পৃথিবীতে আগমন করছেন। ঠিক আছে না? এই কারণে আমরা তাওবা ইস্তিগফার করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার বান্দারা, পাপ করছো, অন্য লোকের পিছনে এতদিন ঘুরছো, এখন আর ঘোরার কোনো টাইম নাই। যে কোনো মুহূর্তে মৃত্যু তোমাকে গ্রাস করতে পারে। এখনো সময় আছে, সঠিক পথে চলে আসো, সঠিক পথে চলে আসো। সঠিক পথে যদি তুমি আসতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা হয়তো পারে তোমাকে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন না? বেবায়া। তাহলে আজকে আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি, যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি সহ আমরা প্রত্যেকেই যেন নিজ নিজ দায়িত্বে এই কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন, সালাত কাবলা জুমা নামাজ আদায় করুন।